উৎসব মরশুমের মধ্যে চুরির ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আবারও কিন্তু চুরির ঘটনা। লোহার রড কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজার সংলগ্ন বেড়িমুড়া কালীচরণ টিলায় রাতের আধারে বাড়ি ফাঁকা থাকার সুযোগে লোহার রড দিয়ে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে প্রায় 2.5 লাখ টাকার স্বর্ণালংকার সহ নগদ টাকা নিয়ে যায় চোরের দল, এমনটাই জানাচ্ছেন বাড়ির মালিক। তবে এই পুরো ঘটনায় উক্ত এলাকা জুড়ে কিন্তু এবার চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্ক বাড়ছে, কারণ সামনেই রয়েছে পুজো। আর পুজোর আগে যদি এভাবে চুরি কাণ্ড সংগঠিত হয়, দুঃসাহসিক চুরি, লোহার রড কেটে ঘরে প্রবেশ করে এ ধরনের চুরি যদি ঘটতে থাকে, তবে নিরাপত্তা কিন্তু একদিকে যখন প্রশ্নচিহ্নের মুখে, ঠিক অন্যদিকে নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগতে হবে এবার গোটা রাজ্যকে। তবে সেই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। পরে আবার মোবাইল সেন্টিনা ছিল, কিছু টাকা ছিল, সবকিছু লয়ে গেছে। আপনারা কি রাত্রে বাড়িতে ছিলেন না? না, গত রাত্রে আমরা একটু অসুবিধার কারণে রাত্রে গেছি, সন্ধ্যার দিকে 8টার দিকে। আপনারা কোন সময় আয়া দেখছেন যে আপনার বাড়িতে চুরি হয়েছে? সকাল 4:30। আয়া ঘরের মধ্যে কি দেখছেন? আমি ঘরের মধ্যে দেখছি যে ঘরে জানালা ভাঙা, তারপরে সব কাপড়, মানে কাপড় চোপড়ে রেখে দিই, রেখে তারপরে সেই তালামালা বাইনটা সব কিছু জিনিস মানে নাই। এই বিষয়ে জানাইছেন পুলিশেরা? ও সকালে 5:30টার দিকে মনে হচ্ছে এফআইআর করে এসেছি। সারেরা কইছে 10টার সময় আমো, 10টা তো বাজে 5 গেছে, ওখানে আমো নাম নেই। কি মনে হয় কারা থাকতে পারে এই চুরির পেছনে? তো মনে হয় যেমন আগে যে ছেলেটা আমার বাড়িতে আরেকবারও চুরি করেছিল, এটা মানে এখনো টার্গেট যে সেও চুরি করে থাকবো। এর আগে যে আপনার বাড়িতে চুরি করছিল তার নাম কি? জয়া সরকার। আচ্ছা, কয়েক মাস আগে বা কতদিন আগে চুরি করছিল আপনার বাড়িতে? হ্যাঁ, কি এই ধরনের চুরি টুরির সঙ্গে যুক্ত থাকে? চুরি করছে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ বাড়ি ফাঁকার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দলের হানা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল। এবং বাড়ির মালিক জানাচ্ছেন এর আগেও এই বাড়িতে চুরিকাণ্ড ঘটেছে, আবারও একই চুরিকাণ্ড। তবে পুলিশ কি করছে? পুলিশ কি শীত ঘুমে আচ্ছন্ন? পুলিশি নিরাপত্তা কোথায় রয়েছে? প্রশ্ন কিন্তু তুলছেন এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।